ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়ের 1 ও 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমরা পড়লেই অবশ্যই পরীক্ষায় কমন পাবে। সেই প্রশ্নগুলো আজ আমি আলোচনা করে দেব। তোমরা চাইলে খাতায় লিখে পড়তে পারো। চলো প্রশ্নগুলো এবার দেখে নাও। প্রথমে 1 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে ডবসন এককে। দ্বিতীয় প্রশ্ন, ওজোন গহ্বর কি? উত্তর দেখো, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে ট্রপোস্ফিয়ারে ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ঘটনাকে ওজোন গহ্বর বলে। 3 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? উত্তর হবে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল স্তর। 4 নম্বর প্রশ্ন দেখো, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলা হয়? উত্তর হবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন? উত্তর দেখো, মিথেন গ্যাস প্রকৃতিতে দাহ্য হওয়ায় মিথেন হাইড্রেট আগুনের সংস্পর্শে আসা মাত্র জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলে। 6 নম্বর প্রশ্ন দেখো, উইন্ডমিলে বায়ুশক্তি থেকে কোন শক্তি উৎপন্ন হয়? উত্তর হবে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি। 7 নম্বর প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক কি? উত্তর হবে কিলোজুল পার কেজি। 8 নম্বর প্রশ্ন দেখো, বায়ুকল আছে পশ্চিমবঙ্গের একটি জায়গার নাম লেখো। উত্তর হবে সাগরদ্বীপ। এবারে 9 নম্বর প্রশ্ন দেখো, হ্যালোন সমূহ কি? হ্যালোন সমূহ হলো হ্যালোকার্বন। এতে হ্যালোজেন রূপে প্রধানত ব্রোমিন বর্তমান, যেমন হ্যালোন 11211। 10 নম্বর প্রশ্ন এবং তোমাদের এই অধ্যায়ের 1 নম্বরের শেষ প্রশ্ন দেখো, বায়োফুয়েল কি? উত্তর দেখো, জৈব পদার্থকে পচিয়ে যে তরল জ্বালানি প্রস্তুত করা হয় তাকে বায়োফুয়েল বলা হয়। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, কোনো স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও, সূর্য থেকে আগত তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি পৃথিবীকে অর্থাৎ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। প্রথমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় ততই বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে। প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুর উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। তাই 3048 মিটার ওপরে বায়ুর উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস হয়। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি পর্বতশৃঙ্গে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এর কম। উষ্ণতা কমতে কমতে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ অংশে এসে -56 ডিগ্রি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা প্রায় স্থির থাকে। আয়নোস্ফিয়ারের উষ্ণতা ক্রমশ বেড়ে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস হয়। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, গ্রিনহাউস গ্যাস ও গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্ক লেখো। উত্তর দেখে নাও, বায়ুমণ্ডলে অবস্থিত যে সকল গ্যাস দীর্ঘ তরঙ্গযুক্ত অবলোহিত আলো শোষণ করে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটায় তাদের গ্রিনহাউস গ্যাস বলা হয়, যেমন CO2, CH4, CFC ইত্যাদি। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধির ফলে পৃথিবীর গড় উষ্ণতা মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে, যাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রাতিরিক্ত বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? এলপিজি এর তাপন মূল্য কত? উত্তর দেখো, একক ভর বিশিষ্ট কোনো জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এলপিজি এর তাপন মূল্য হলো 50 কেজি পার গ্রাম। 4 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে 2টি উপায় লেখো। 1. কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি জ্বালানির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বাড়িয়ে দিতে হবে। 2. CFC এর ব্যবহার কমাতে হবে। 3. বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। আমি তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ের
1 ও 2 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিলাম। এইরকম সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশান অন করে নাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো।